এই সাইটের পক্ষ থেকে পাইথন প্রো ফ্রম বিগিনার টু অ্যাডভান্সড এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকেরই প্রোগ্রামের উপর একটা আলাদা একটা প্যাশন কাজ করে। অনেকে প্রোগ্রামিং শিখতে চায়, কোডিং শিখতে চায়, কিন্তু অনেক ক্ষেত্রে নতুনরা বুঝতে পারে না। যারা এক্সপার্ট তারা এখন বুঝতে পারে, কিন্তু নতুনরা অনেক সময় বুঝতে পারে না যে তাদের কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ শুরু করা উচিত, কোন ল্যাঙ্গুয়েজটা প্রথমে শেখা উচিত। তো অনেক বিশেষজ্ঞের মত এবং আমারও অল্প কিছু অভিজ্ঞতা থেকে আমারও মনে হয় যে আসলে পাইথন ল্যাঙ্গুয়েজটা দিয়েই প্রোগ্রামটা শেখা উচিত। ঠিক আছে, তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে কেন শেখা উচিত, এটার কয়েকটা কারণ আছে। তো আমি তো সব ব্যাখ্যা করব না বা করার সময় ওইখানে হবে না। তার ভিতরে কয়েকটা কারণের ভিতরে আমার কাছে যেটা মনে হয় যে এটা সিম্পলিসিটি। মানে পাইথন তার আগে বলে নিই যে পাইথন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা হচ্ছে গুইডো ভ্যান রসুম নামে একটা লোকের দ্বারা তৈরি হয়েছে। উনি ক্রিয়েট করছেন এটা, এবং এটা 1991 সালে রিলিজ হয়। তো আমরা যেটা বলতেছিলাম যে পাইথন কেন শিখব, মানে পাইথন খুবই সিম্পল, ইজি টু লার্ন একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটার সাথে এটার সাথে আরেকটা জিনিস হচ্ছে এটা একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি, এবং এটার ফিচার খুবই পাওয়ারফুল। ঠিক আছে, এটার ইকোসিস্টেম, মানে লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক, মানে টোটাল ইকোসিস্টেমটা এত রিচ, এই কারণে মানে এত সমৃদ্ধ, এই কারণে আর কি অন্য ল্যাঙ্গুয়েজের থেকে এটার প্রতি আকৃষ্টতা সবারই একটু বেশি থাকে। তো পাইথন কোথায় কোথায় আমরা পাইথন ব্যবহার করব বা কোথায় এর ব্যবহার, এটা সব ক্ষেত্রেই মোটামুটি ব্যবহার করা যায়। তার ভিতরে বলতে পারি আমরা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটার ব্যবহার আছে, ডেটা সায়েন্সে এটার ব্যবহার আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এটা প্রচুর প্রচুর ব্যবহার, সায়েন্টিফিক কম্পিউটিং মানে সায়েন্টিফিক যে কম্পিউটারগুলো আছে সেখানে এটার অনেক সিস্টেমে অনেক এটার ব্যবহার আছে, অটোমেশনের ক্ষেত্রে পাইথনের ব্যবহার আছে, এছাড়াও আরও অনেক অনেক সেক্টরে আমরা পাইথন ব্যবহার করতে পারি। তো এখন আসি পাইথন ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে গেলে, তো যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তো যেটা প্রথমেই দরকার হয় একটা কোড এডিটর দরকার হয়। তো আমরা কোড এডিটর আসলে প্রথমে ব্যবহার করব না বলতে বোঝাচ্ছি আমি যে পাইথনের ক্ষেত্রে সবথেকে পপুলার কোড এডিটরের নাম হচ্ছে পাইথন। তো আমরা পাইথনটা একটা পেইড কোড এডিটর, তো আমরা আগেই এই কোড এডিটরটা ব্যবহার করব না। আমরা শিখতে শিখতে যখন প্রয়োজন অনুভব করব তখন থেকে আমরা শুরু করব। কারণ কি, পাইথন আপনি প্রথমে পাইথন দিয়ে শুরু করতেছেন, আপনি আবার ওই কোড এডিটর যদি নিয়ে যান তাহলে পাইথন ল্যাঙ্গুয়েজ এবং পাইথন কোড এডিটর ইউজ করা শেখাটাও বেশ টাফ। আমার কাছে মনে হয় যে পাইথন শেখার থেকে কোড এডিটরটা ইউজ করাটা বেশি টাফ। এই জন্য আমরা প্রথমত যেটা করব, আমরা একটা অনলাইন কোড এডিটর দিয়ে শুরু করব, যেখানে এত কিছু জানার প্রয়োজন নেই। আপনি জাস্ট কোড করবেন এবং সেটার আউটপুট পাবেন। ঠিক আছে, কোড করবেন এবং সেটার আউটপুট সাথে সাথে পাবেন। তো আমরা এইটা দিয়ে অভ্যস্ত হব প্রথমে। ঠিক আছে, এটা করার একমাত্র কারণ যে আমরা অনলাইন কোড এডিটর দিয়ে কোডিং করে অভ্যস্ত হয়ে তারপরে একটা সার্টেন পিরিয়ড পরে যে আমরা তখন কোড এডিটরটা ইউজ করব পাইথন। ঠিক আছে, তো আমরা কোন অনলাইন কোড এডিটর দিয়ে শুরু করব? দেখেন বাজারে অনেক ধরনের অনলাইন কোড এডিটর আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে রেপ্লিটটাই সব থেকে মানে ভালো হবে পাইথনের জন্য বা যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য। আমার কাছে রেপ্লিটটাই, এটা আমার ব্যক্তিগত মতামত, অনেকের কাছে অনেকটা ভালো লাগতে পারে। তা আপনারা সবাই, আমি আশা করবো আমার স্টুডেন্ট যারা আছেন সবাই রেপ্লিট দিয়ে শুরু করবেন। এটার অনেক উপকারিতা আছে, আস্তে আস্তে আপনারা সেটা বুঝতে পারবেন। তো সেটা রেপ্লিট দিয়ে শুরু করতে গেলে প্রথমে আপনার কী করা লাগবে, আপনি কম্পিউটার থাকা লাগবে, একটা ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, তারপরে আপনি সার্চ অপশনে, গুগলের সার্চ অপশনে যাবেন, যে আপনি লিখবেন হচ্ছে রেপ্লিট। ঠিক আছে, এখানেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন। ঠিক আছে, রেপ্লিট লিখে সার্চ দিলে পরে প্রথমে যেটা আসবে, এই যে এইটার হচ্ছে ফেভ আইকনটা দেখেন, লোগোটা এটা, এই যে এটা লোগো। তো রেপ্লিট লিখে সার্চ দিলে পরে যেটা আসবে প্রথমে আপনারা সেটাতেই ইন করবেন।
দেখেন আমার এইখানে করা আছে, লগ ইন করা আছে, যার কারণে এইটা এরকম দেখা যাচ্ছে। তো আমি লগ আউট করে ফেলি, ঠিক আছে। লগ আউট করে ফেলে আপনারা যেহেতু প্রথমে শুরু করবেন, আপনারা এখানে সাইন ইনের অপশন আছে, লগ ইন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করবো, কিন্তু আপনাদের কাছে যদি অ্যাকাউন্ট না থাকে প্রথমে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনারা সাইন ইন এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এইখানে রেপ্লিক অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলা হচ্ছে। তো আপনারা যেটা করবেন, আপনারা গুগল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার দরকার নাই, গিটহাব দিয়েও তৈরি করার দরকার নেই। আপনারা যেটা করবেন, আপনারা ইমেল দিয়ে শুরু করবেন, ঠিক আছে। ইমেল দিয়ে শুরু করবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন আর এখানে পাসওয়ার্ড দেবেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে পারেই হয়ে যাবে, ঠিক আছে। প্রথম আমার যে পেজটা আসলো ওই পেজটাই চলে আসবে। তো আমার যেহেতু মানে নতুন অ্যাকাউন্ট না, তো যার কারণে আমাকে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, সো আমি এখানে লগ ইন করবো, ঠিক আছে। এই যে যদি অ্যাকাউন্ট থাকে তো লগ ইন অপশন এখানে আছে। দেখেন আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা বসানোর পরে লগ ইন অপশানে গেলে পরে এটা লগ ইন হয়ে যাবে। তো এই হচ্ছে রেপ্লিট অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল রেপ্লিট অ্যাকাউন্টের ইন্টারফেস। আপনারা অ্যাকাউন্ট খোলার পরে আপনারা সাইন আপ করার পরে আপনারা এখানে প্রথম আসবেন, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, এখানে আসার পরে এত বেশি কিছু আপনাদের মানে সব বিষয়ে এত করার দরকার নাই। এইখানে আপনাদের প্রোফাইলের আপনারা ইউজার নেম পাবেন, ঠিক আছে। এইখান থেকে আপনারা অ্যাকাউন্টের প্রোফাইল দেখতে পারবেন। তারপরে আপনারা যেটা করবেন, আপনারা প্রথমত আপনাদের একটা রেপল ক্রিয়েট করে নেবেন। তা আমরা যেহেতু পাইথন শিখব, আমরা যেটা করব, আমরা হচ্ছে পাইথন এখানে সব আছে। আপনারা HTML CSS যদি শিখতে চান, জাভা শিখতে চান, সেগুলো আছে, সবই আছে। এখান থেকে আপনারা পাইথনটা প্রথম দিকেই থাকে সাধারণত, পাইথনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে আপনারা একটা নাম দিবেন, আপনাদের মতো ইচ্ছা মতো নাম দিবেন। আমি যেহেতু পাইথন শিখাচ্ছি আমি এই জন্য দিচ্ছি পাইথন। আমি আমাদের কোর্সের নামটাই দিয়ে দিই। আমাদের কোর্সের নাম পাইথন প্রো ফ্রম বিগিনার টু অ্যাডভান্সড, ঠিক আছে। তো এটা এবার ক্রিয়েট করে দিই। তো এইখানে এই অনলাইন কোর্সটার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি যে ল্যাঙ্গুয়েজটা শিখবেন সেই ল্যাঙ্গুয়েজের সমস্ত কিছু ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি সব কিছু এইখানে অলরেডি থাকে। কোনো ঝামেলা, অতিরঞ্জিত কোনো ঝামেলা পোহাইতে হয় না। যেমন অন্য কোড, নর্মাল কোড এডিটর, অফলাইন কোড এডিটরগুলোতে কী করা লাগে, পাইচাম বা এগুলাতে বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি অ্যাড করা লাগে ম্যানুয়ালি, কিন্তু এখানে তা লাগে না। এটা অটোমেটেড সব কিছু ইনপুট মানে দেওয়া আছে। আপনাকে কী করতে হবে, আপনাকে শুধুমাত্র এখানে কোড করতে হবে। হ্যাঁ, আপনি এখানে কোড করবেন আর এই পাশে তার ফল পাবেন, ঠিক আছে।